আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের মহান দরবার, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের মহান দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আজকে আলোচনা করব ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা আল কোরআনের আলোকে। আল কোরআনের আলোকে ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি আশা করছি আমরা যদি মনোযোগ সহকারে শুনি, এই ভিডিওটা দেখি, তাহলে আমরা এখান থেকে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা وكلوا من رزقه وإليه النشور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জমিনকে আমি বানিয়েছি এবং এই জমিনকে মানুষের বশীভূত করে দিয়েছি। সুতরাং ফামশু ফি মানাকিবিহা, তোমরা এই জমিনের প্রশস্ততার উপর তোমরা কি করো? চলাফেরা করো, আর রিজিক খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যে রিজিক দিছে, সেই রিজিক তোমরা খাও। ওয়া ইলাইহিন নুশুর, মনে রাখবে তোমরা এই জমিনে ভালো ভালো খাইবা, সুন্দরভাবে চলবা, আরামে চলবা, কিন্তু একটা কথা মনে রাখবে যে একদিন তোমাদেরকে মহান রবের নিকট ফিরে যেতে হবে। এই কথা তোমরা অবশ্যই মনে রাখবে। অন্য আরেকটি আয়াত, সূরা আরাফের 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকা লাকুম মা ফিল আরদি, জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাঈশা, আর এই জমিনের কর্তৃত্ব দান করেছি তোমাদেরকে। তোমরা এখানে কর্তৃত্বশীল হবে, এই পৃথিবীকে পরিচালক হবে, পরিচালনা করবে, এর প্রশাসনিক কার্যক্রম তোমরা পরিচালনা করবে, এবং এখানে তোমাদের জন্য জীবনের যত জীবিকা দরকার সব জীবিকার ব্যবস্থা আমি করেছি। যুগ যুগ ধরে তোমাদের চাহিদা অনুযায়ী যা প্রয়োজন সব জিনিসের ব্যবস্থা আমি এই জমিনে করে রেখেছি। মনে রেখো, তোমরা জমিনের মধ্যে যেই সমস্ত বীজ বপন করো, চাষাবাদ করো, সেই চাষাবাদ করার পরে যে ফলাদি উৎপাদিত হয়, সেটা উৎপাদন তোমরা করো না। তোমরা মৃত জমিনের কাছে, মৃত জমিনের মধ্যে মাটি দিয়ে ঢেকে রাখো, মৃত কিছু শস্যকে তোমরা ঢেকে রাখো। সেখান থেকে চাষাবাদের দায়িত্ব আমি নেই, আমি সেখান থেকে অঙ্কুরোদ্গম করাইয়া গাছ এবং ফলাদি সেখান থেকে আমি ব্যবস্থা করে দেই। এটা তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমাদের চেষ্টাটুকুই যথেষ্ট। তোমরা চাষাবাদ করবে, কিন্তু সেখান থেকে অঙ্কুরোদ্গম হবে, সেখান থেকে ফলাদি হবে, এটা দায়িত্ব আমার, এটা তোমরা পারবা না। আফারাআইতুম মা তুখরাজু মা
তাখরুসুনা আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা চাষাবাদ করো, সেখান থেকে ফসল উৎপাদন আমি করি না তোমরা করো, তোমাদের তো সেই ক্ষমতা নাই। এই মরা বীজ থেকে গাছ উঠানোর ক্ষমতা তো তোমাদের নাই, এই ক্ষমতা আমি সংরক্ষণ করি, আমি গাছ উঠাইয়া তোমাদের ফল ফলাদির ব্যবস্থা করে দিই, ফসলাদির ব্যবস্থা করে দিই। তোমরা হালাল খাবার খাও, ইচ্ছা মতন খাও, তোমরা নিজে ইচ্ছা মতন হালাল হারাম, হালাল এবং হারাম এই দুইটা নির্ধারণ তোমরা করতে পারবে না। হালাল এবং হারাম তোমরা এটাকে নির্ধারণ করার ক্ষমতা তোমাদের কারণ নাই, নবী রাসূলদেরও নাই, তোমাদের কোনো মানুষেরও কোনটা হালাল কোনটা হারাম এটা বলার অধিকার তোমাদের নাই। হালাল হারাম নির্ধারণকারী হলো মহান রব্বুল আলামিন। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম, তোমরা বলে থাকো এটা হালাল এটা হারাম, আমি যেটাকে হালাল করেছি সেটাকে তোমরা হারাম মনে করো, আমি যেটাকে হারাম করে দিই তোমরা এটাকে হালাল মনে করো, এটা তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, বরং এই ধরনের কর্মকাণ্ড একটা মিথ্যা কাজ, মিথ্যা কথা। অতএব তোমরা আমি যেটা হালাল করেছি সেটাই হালাল, আমি যেটা হারাম করেছি সেটাই হারাম। আর মহান রব্বুল আলামিন শুধু পবিত্র জিনিসে হালাল করেছেন, অপবিত্র খাবিসি জিনিসকে আল্লাহ আমাদের জন্য হালাল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ইরশাদ করেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলালুল্লাতি কানাত আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পবিত্র জিনিসকে হালাল করে দিয়েছেন আর অপবিত্র জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। কুকুরের গোশতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, শুকরের গোশতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, মদ খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। অতএব বাঘের গোশত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, ভাল্লুকের গোশত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, বিড়ালের গোশত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো জিনিসগুলোকে আল্লাহ মানুষের জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাবিস জিনিস, যারা খাবিসি খানা খায় আল্লাহ তাদেরকে আমাদের জন্য হালাল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি মালিকানাকে নির্দিষ্ট করে দিয়েছেন, এই নির্দিষ্ট মালিকানার বাইরে গিয়ে কোনো দখল আত্মসাৎ খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাবা না, একে অপরের সম্পদ অন্যায়ভাবে দখল করবে না, তবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পরস্পর রেজামন্দি সন্তুষ্টির মাধ্যমে তোমরা খেতে পারো, কিন্তু অন্যায়ভাবে কারোর সম্পদ তোমরা খাবা না, কারোর খাওয়া তোমরা খাইবা না। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেন, তোমরা যে লেনদেন করবা এই লেনদেন করার সময় তোমরা লিখে রাখবা,
আমরা এই লিখে না রাখার কারণে পৃথিবীতে অনেক ঝঞ্ঝাট, অনেক ফিতনা সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 282 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইজা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু। তোমরা যখন পরস্পর লেনদেন করবে তখন তোমরা নির্ধারিত সময় নির্ধারণ করবে এবং তা তোমরা লিখে রাখবে। অতএব আমাদের দায়িত্ব হলো যে কোনো লেনদেন যেন আমরা লিখে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপর এবং নারীর উপর নিকটাত্মীয় এবং নিজের সন্তানদের অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান। তোমাদের লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। তোমাদের মাতা পিতা, তোমাদের আত্মীয় স্বজন যা রেখে দুনিয়া থেকে বিদায় নেয়, পুরুষদের জন্য সেখানে অধিকার আছে, ওয়ারিসি সম্পত্তি সেখানে পাওনা রয়েছে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আর পিতামাতা মরে গেলে পুরুষের যেমন অধিকার আছে, নারীদের অধিকারও নির্ধারিত করা আছে, পুরুষের অধিকার নির্ধারিত করা আছে। অতএব এই নির্ধারিত অধিকারকে কেউ নষ্ট করবে না। কোনো বাবা মেয়েকে ঠকাবে না, ছেলেকে ঠকাবে না, এবং কোনো মামা ভাগিনাকে ঠকাবে না, কোনো চাচা ভাতিজাকে ঠকাবে না, এবং কোনো ফুফু ভাইয়ের বেটাকে ঠকাবে না, ভাইয়ের বেটারা ফুফুকে ঠকাবে না। এইভাবে যার যার অধিকার আল্লাহর কোরআনে বর্ণনা করে দিয়েছেন, সেই অধিকার কেউ কারোটা হরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য অধিকার করে রেখেছেন এবং পুরুষের জন্য ওয়ারিসি সম্পত্তি নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারিত ওয়ারিস সম্পত্তি আদায় করা আমাদের উপর ফরজ। গরিবেরও অধিকার রয়েছে। আমাদের সম্পত্তি, আমাদের অর্জিত সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন। যারা ধনী তাদের কাছ থেকে তোমরা জাকাত আদায় করো এবং গরিবের মধ্যে বিলি করে দাও। গরিবদের অধিকার, গরিবদেরকে প্রতিষ্ঠা করে দাও। বড়দের থেকে জাকাত আদায় করে গরিবদেরকে দিয়ে দাও। ইয়াতিমের মাল, যদি কোনো ইয়াতিম শিশু থাকে তার মাল খাবা না এবং তার মালকে তোমার মালের সাথে মিশাইবা না। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। ইয়াতিমের মাল এতিমকে দিয়ে দাও। এতিমের মাল তোমাদের মালের সাথে মিশাইবা না, এতিমের মাল খাইবা না। যদি এতিমের মাল খাও, ইল্লা ফি বুতুনিহিম ইল্লান নার, সে পেটের মধ্যে আগুন ঢুকাইল। স্ত্রীর হক রয়েছে মোহর পাওয়ার, অতএব স্ত্রীর হক আদায় করতে হবে। স্ত্রীর হক আদায় না করলে, এতিমের হক আদায় না করলে, ভাই বোনের হক আদায় না করলে, বাবা মায়ের হক আদায় না করলে, যার যার পাওনা আছে তা আদায় না করলে, কাল হাসরের ময়দানে নেক আমল দিয়েই তাদেরকে বিদায় করতে হবে। জিহাদে মাল ব্যয় করতে হবে, জিহাদের কাজেও মাল ব্যয় করতে হবে। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদের একটা অংশ জিহাদের কাজে ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াতে বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, মাল দিয়ে এমন জান দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। মালও দিতে হবে, জানও দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলার জন্য। এই জমিন আল্লাহর, আকার জমিন আল্লাহর, এই সব কিছু আল্লাহর। অতএব আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র চলবে, দেশ চলবে, জাতি বলবে।
আইন কানুন তৈরি হবে, সেই জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার জন্য অর্থ ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিহি ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তারপরে গরিব গরিব সাহায্য প্রার্থীদের অধিকার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বঞ্চিত অসহায় মানুষের অধিকার রয়েছে তোমাদের সম্পদের মধ্যে। অতএব গরিব মানুষের জন্য আমাদের কি করতে হবে? দান করতে হবে। এবং গরিব মানুষ উপবাস থাকলে আর আমি যদি পেট ভরি খাই, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থনৈতিক সাম্যের যে অধিকার, যে সিস্টেম আল্লাহ করে দিয়েছে, সেইতে বড় সিস্টেম আর কোথাও নাই। আপনারা জানেন মাও সেতুং এবং কার্ল মার্কস এরা চেষ্টা করেছিল সমাজতন্ত্র কায়েম করার জন্য, মানুষের সবাইকে সমান করার জন্য। কিন্তু এটা কোনোদিন সম্ভব হবে না। পৃথিবী কিয়ামত পর্যন্ত কোনোদিন সম্ভব হবে না। এই অনৈতিক কাজটা যারা করেছে তাদের স্ট্যাচুগুলো, মূর্তিগুলো, কার্ল মার্কস এবং লেনিনের মূর্তিগুলোকে মানুষ পরবর্তীতে কেরান দিয়ে ভাঙ্গা, জোতা দিয়ে পিটাইয়া ভেঙে ফেলেছে। এই জন্য সমান অধিকার করা, সমান করা কারোর পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দুকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রতিনিধি বানিয়েছেন। ওয়া রাফা'a বা'দুকুম ফাওকা বা'দ, কারোর উপর কাউকে আল্লাহ পায়ের উঠে দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। এটা আল্লাহর সিস্টেম। দারাজাতিন, এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর বিধান। অতএব আল্লাহর বিধান ভেঙে সবাইকে সমান করার ক্ষমতা কারণেই আপনার মুসির দরকার হয়, আপনার রাজমিস্ত্রির দরকার হয়, আপনার কাঠ মিস্ত্রির দরকার হয়, আপনার জমি চাষাবাদের জন্য কৃষক কামলার দরকার হয়, আপনার রিক্সা চালানোর জন্য রিক্সা শ্রমিক দরকার হয়, গার্মেন্টস চালানোর জন্য গার্মেন্টস শ্রমিক দরকার হয়। অতএব সকলকে দিয়ে সব কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছেন। আপনাকে যেন আর্থিক সচ্ছলতা বানিয়েছেন, আবার আপনাকে অক্ষম বানিয়ে দিয়েছেন। আপনি রাজমিস্ত্রি কাজ করতে পারেন না, রিক্সা চালাইতে পারেন না, ড্রাইভিং করতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এইভাবে একটা সিস্টেম করে রেখেছেন। এই আল্লাহ বলেছেন, ওয়া রাফা'a বা'দুকুম ফাওকা বা'দিন, কারোর উপর কারোর আল্লাহ মর্যাদাশীল বানাইয়া দিয়েছেন। আর এই গরিব বানানো আর ধনী বানানো, এটা কোনো তাকওয়ার মাপকাঠি না, এটা কোনো জান্নাতে যাওয়ার মাপকাঠি না, এটা কোনো সৎ ব্যক্তির মাপকাঠি না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি আমি কাউকে বেশি টাকা দিয়ে থাকি, দান দৌলত দিয়ে থাকি, এটাই তার জন্য পরীক্ষা। আর যাকে আমি গরিব বানিয়েছি, যে প্রতিদিন আলুর ভর্তা খায়, মাটি কাটে, গায়ের ঘাম বিলাই দিয়ে সে রোজগার করে, সেই ব্যক্তিকেও আমি পরীক্ষা ফেলেছি। যে ব্যক্তিকে আমি অর্থশালী বানিয়েছি, সেই অর্থ ব্যবহার করে আল্লাহকে মানে কিনা, আল্লাহর বিধান মানে কিনা, আল্লাহর বিধানের উপর চলে কিনা, এটা তার জন্য পরীক্ষা। এবং গরিব মানুষকে অবহেলা করে না, কে ভালোবাসে, সেটা তার জন্য পরীক্ষা। আর গরিব মানুষ, তাদের পরীক্ষা হলো তারা ধৈর্য ধারণ করে কিনা। তারা ধৈর্য ধারণ করে যদি থাকে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। অতএব এটা হলো আমাদের পরীক্ষা। ধন সম্পদ যাদের দিয়েছেন তারাও পরীক্ষার মধ্যে নিমজ্জিত, যাদেরকে ধন সম্পদ দেন নাই, কম দিয়েছেন, তারাও পরীক্ষার মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিয়েছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, আমি কারোর উপর কাউকে প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। ওয়াল আখিরাতু আকবারু, এই মর্যাদা দ্বারা তুমি বড় নয়, তুমি সম্মানিত নয়, তুমি জান্নাত পেয়ে গেছো এমন নয়। ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন
যাকে আমি বেশি বেশি দিয়েছি সে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে এবং পরকালে জান্নাত পায়, সেটাই হবে তার জন্য কল্যাণকর। আর যদি সে বড়লোক হইয়াও পরকালে জান্নাত না পায়, রে তার জন্য সবচাইতে নিকৃষ্ট। আর যে ব্যক্তি গরিব মানুষ, সে যদি গরিব হওয়া সত্ত্বেও আল্লাহর বিধান পালন করে জান্নাতে চলে যায়, এটাই তার জন্য শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ও আকবারু তাফসিলা। আখেরাতেই হলো, আখেরাতে যে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ। আখেরাতে সে যে জান্নাত পাবে সে শ্রেষ্ঠত্বের অধিকারী। ওয়াল আকবারু তাফজিলা, সে হবে অধিক শ্রেষ্ঠবান ব্যক্তি, যে ব্যক্তি আখেরাতে শ্রেষ্ঠ হবে। অতএব দুনিয়ার ধন সম্পদের ভিত্তিতে কেউ কেউ আপনার সফল কাম হয়েছে এটা বলা যাবে না। যদি কেউ ধনমালের অধিকারী হয়েও, ধন সম্পদের মালিক হয়েও আল্লাহর বিধান পালন না করে দুনিয়াতে গেল, সে তো জাহান্নামে চলে গেল। অতএব সে বড় হতে পারে না। আর যে ব্যক্তি না খেয়ে থেকে আলুর ভর্তা দিয়ে খেয়ে খেয়ে জীবনযাপন করেছে কিন্তু জান্নাত পেয়েছে, সেই ব্যক্তিই তো শ্রেষ্ঠ হয়ে গেল। ইন্না রাব্বাকা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে চান রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে চান রিজিক কমাইয়া দেন। কারণ ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, কারণ আল্লাহ বান্দা সম্পর্কে ভালো কইরা জানেন এবং ভালো করে আল্লাহর বান্দার সব বিষয়ে আল্লাহ খবর রাখেন এবং বান্দার সব কিছুই আল্লাহই দেখেন। যাকে বাড়াইয়া দেন এর মানে হলো এই বাড়িটা এই জন্য সে এটার ধৈর্য ধারণ করতে পারবে এবং তার টাকা পয়সা দিয়ে গরিব মানুষের উপকার হবে, জনগণের উপকার হবে, জনকল্যাণমূলক কাজ হবে, আল্লাহ তাকে বাড়ায় দিয়েছে। আবার যাকে কমায় দিয়েছে, আল্লাহ দেখছেন যে তাকে যদি বেশি দেওয়া হয় তাহলে সে ভ্রষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং সে গোমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাকে কমায় দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আমি যাকে চাই তাকে প্রশস্ত রিজিক দান করি, আর যাকে চাই কমায়া দেই। বৈরাগ্যবাদের নীতি ইসলামে নাই, বৈরাগ্যবাদের নীতি ইসলামে নাই। আপনি শুধু গোশত খাইবেন না, শুধু শাক খাইবেন, আপনি শুধুমাত্র সবজি খাইবেন কিন্তু আপনি গোশত খাইবেন না, এই ধরনের বৈরাগ্যনীতি ইসলামে নেই। আপনি বিয়া করবেন না, এরকম বৈরাগ্যনীতি ইসলামে নাই। আপনি সারা জীবন রোজা রাখবেন, এরকম বৈরাগ্যনীতি ইসলামে নাই। বরং এই বৈরাগ্যনীতি বর্জন করতে হবে। বৈরাগ্যনীতি বর্জন করে মাধ্যম পথ অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। তোমরা খাও, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক খাও। গরু খাও, মহিষ খাও, তোমরা ওট খাও, দুম্বা খাও, ছাগল খাও, তোমরা মুরগি খাও, সব খাইবা। কিন্তু তুমি এই কথা ভাবলে হবে না আমি ভেজিটেবল বুঝি, তুমি এই কথা বলতে পারো না তুমি সব খাইবা। আল্লাহ যা হালাল করেছে সব খাইবা। হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে বেশি বেশি ভয় করবা। আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যে আল্লাহর ব্যাপারে তোমরা বিশ্বাস করেছো সেই আল্লাহকে তোমরা বেশি বেশি ভয় করবে। আর তোমরা খাইবা, পান করবা, পোশাক পরবা, ভালো ভালো পোশাক পরবা, অসুবিধা নাই, কিন্তু অপচয় করবা না। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও,
পান করো, কিন্তু অপচয় তোমরা করবা না। ইন্নাহু কানা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। অপচয় বলতে শুধু খাওয়া ফেলে দেওয়া না। আপনি এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হইতেছে, আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনা সাজার জন্য আপনি জার্সি ক্রয় করেছেন টাকা দিয়া, আপনি আর্জেন্টিনা অথবা ব্রাজিলের পতাকা কিনেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি কত বড় অপরাধ করেছেন আপনি জানেন? এরা হলো কাফের মুশরিক, তাদের ড্রেস আপনার গায়ে উঠেছে, এটা আপনার অপচয়। আপনি পতাকা বানিয়েছেন আর্জেন্টিনার, আপনি পতাকা বানিয়েছেন ব্রাজিলের, আপনি অপচয় করেছেন। আপনি গান বাজনায় টাকা দিয়েছেন, আপনি অপচয় করেছেন। আপনি মদখোরকে টাকা দিয়েছেন, আপনি অপচয় করেছেন। আপনি সন্ত্রাসীকে টাকা দিয়েছেন, আপনি অপচয় করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও পান করো, কিন্তু তোমরা অপচয় করবে না, কারণ অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। আর বৈরাগ্যবাদী নীতি তোমরা অবলম্বন করবে না। অরহবানিয়াতা নেবে তাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। রহবানিয়া এই বৈরাগ্যবাদী, এই খানকার সিস্টেম, এই ঠাকুরের সিস্টেম, এই খানকা এবং ঠাকুরের সিস্টেম এবং পাদ্রির সিস্টেমটা এটা চালু করেছে খ্রিস্টানেরা। আল্লাহ কয়, আমি এটা কোনো প্রকারে আমি সৃষ্টি করি নাই, আমি কাউকে এটা করার জন্য বলি নাই। মা কাতাবনাহুম আমা কাতাবনাহা আলাইহিম, আমি এটা বলি দেই নাই, কিন্তু তারা নিজেরাই খানকা বানিয়েছে, ঠাকুর বানিয়েছে, লাল সালু বানিয়েছে। কুমিরের ভিতরে কিছু আছে, ওই ল্যাংটা মানুষের ভিতরে কিছু আছে, ওই লাল সালুর মধ্যে কিছু আছে, ওই কবরের মধ্যে কিছু আছে। তোমরা এগুলো নিজেরা বানাইছো, বানায়া খানকা বানায়া তোমরা ব্যবসা করো, তোমরা মাজার নিয়ে ব্যবসা করো, তোমরা কবর নিয়ে ব্যবসা করো, তোমরা লাল সালু লাগাইয়া ব্যবসা করো, তোমরা খানকা বানাইয়া ব্যবসা করো। এই সব কিছু তোমাদের বানানো জিনিস। মা কাতাবনাহা, আল্লাহ বলেন, আমি তো তোমাদের জন্য এগুলো বলি নাই, এগুলো তোমাদের জন্য আমি কোনো রকমেই আমি বলি নাই, এগুলো খ্রিস্টানরা নিজেরাই বানাইছে। অতএব এই পাদ্রির নীতি, এই খানকার নীতিগুলো হলো অবৈধ নীতি। যারা খানকাগিরি করে টাকা খাবে, যারা খানকা বানাইয়া মানুষের থেকে টাকা খাইবে, যারা কুমিরের ভিতরে কিছু আছে মনে কইরা কুমির দেখায়া টাকা খাইবে, যারা ওই গজার মাছ দেখায়া মানুষের কাছে টাকা খাইবে, যারা কবরের কাছে কক্ষ বানাইয়া খানকা বানাইয়া যারা টাকা খাইবে, এরা হারাম খাইলো। এদের এই টাকা হারাম খাওয়া, এদের এই টাকা সম্পূর্ণভাবে হারাম। যেহেতু আল্লাহ বলেছেন, মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহি ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। কিন্তু আল্লাহ তোমাদের যে সমস্ত কর্তব্য কাজ দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির পথে না গিয়া তোমরা এই সমস্ত খানকা বানাইয়া, ঠাকুরের ঘর বানাইয়া তোমরা কি করো, নিজেরা ব্যবসা শুরু করে দিয়েছ। এই ধরনের খাওয়া হারাম, এই ধরনের টাকা হারাম, এই ধরনের টাকা দেওয়াও হারাম, এই ধরনের টাকা খাওয়াও হারাম। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, নতুন গাছে কাঁঠাল ধরেছে। এই কাঁঠালটা আপনার স্ত্রী যখন ছোট ছিল সেখান থেকে দেখেছে, বড় হয়েছে, পাকছে, আপনার বড় হয়েছে, আপনার স্ত্রী দেখেছে, সন্তানেরা দেখেছে, আপনার মা বাবা দেখেছে। আপনি মা বাবাকে খাওয়াইলেন না, আপনি সন্তানকে খাওয়াইলেন না, আপনি কি করলেন, আপনার স্ত্রীকে খাওয়াইলেন না। তাদের রূহকে কষ্ট দিয়া ওই মা বাবার মতন বড় ওলি আল্লাহর কেউ হতে পারে না। আপনি খানকায় চলে গেলেন, আপনি ওই খানকায় চলে গেলেন, তাদেরকে খাওয়াইলেন। খানকায় কিছু ভণ্ড মানুষ থাকে, ওই ভণ্ড মানুষদেরকে আপনি খাওয়াইলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা আপনি অপরাধ করেছেন, আপনি জুলুম করেছেন। এখানে প্রথম অধিকার হলো আপনার মা বাপের,
তারপর আপনার সন্তানাদের, তারপর আপনার স্ত্রীর, কিন্তু আপনি খাওয়াইলেন ওই খানকার ব্যক্তিকে, ওই হুজুরকে খাওয়াই দিলেন। এই হুজুর শব্দটিও একটি উদ্ভাবিত শব্দ, এরকম কোনো শব্দ নাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, এই কথার মধ্যে কত বারাকা রয়েছে, কত সওয়াব রয়েছে, কিন্তু আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোনো শব্দ, কোনো হাদিসে নাই, কোনো কিতাবে নাই। কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই হুজুর নাম দিয়াও আমরা অনেক টাকা ইনকাম করি, যেটা খানকার মতন, যেটা অবৈধ ইনকাম। এইরকম হুজুরগিরি কইরাও টাকা খাওয়ার বৈধতা ইসলামে নাই। অর্থ সম্পদ উপার্জনে হালাল হারাম বিবেচনা করতে হবে। অর্থ সম্পদ উপার্জনে হালাল হারাম বিবেচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা হারাম সম্পদ খাইবা না, অন্যের সম্পদ খাইবা না, জবরদখল করে কারোর সম্পদ খাইবা না, অন্যায়ভাবে কারোর সম্পদ খাইবা না, ব্যবসা বাণিজ্য ছাড়া, এবং তোমরা পরস্পর রেজামন্দি ছাড়া অন্যায়ভাবে কারোর সম্পদ তোমরা খাইবা না। আর এই সম্পদ, অবৈধ সম্পদ না খাওয়ার পরে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম। তাহলে বোঝা গেল অবৈধ সম্পদ অর্জনের জন্য, অবৈধ সম্পদ খাওয়ার জন্য মানুষকে হত্যা করে। এই জন্য আল্লাহ বলেছেন এই অবৈধভাবে সম্পদ না খাওয়ার কথা বলে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা কাউকে হত্যা করো না, কোনো মানুষকে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অত্যন্ত দয়াবান এবং মেহেরবান। অতএব তোমরা এই অবৈধভাবে কারোর মাল খাওয়ার জন্য, অমুক কারখানার সম্পদ খাওয়ার জন্য, অমুকের জমি দখল করার জন্য, অমুকের বাড়ি দখল করার জন্য, অমুকের থেকে টাকা আদায় করার জন্য, তোমরা অন্যায়ভাবে কারোর সম্পদ দখল করার জন্য হানাহানি মারামারি করবা না। আসুন ভাই, আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই পর্ব আমরা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।